জয় হিন্দ বন্ধুরা। তো আজকে জানো যে আজকে 17ই মার্চ, আজকে ডব্লিউবিপির একটি হিয়ারিং ডেট ছিল হাইকোর্টে। আজকে কোর্ট নম্বর 4-এ তোমার আমানা খাতুনের যে হাইট রিলেটেড যে কেসটি ছিল, তো সেই কেসটি আজকে হিয়ারিং ছিল। আজকে 4 নম্বর কোর্টের 13 নম্বর এবং 14 নম্বরে আমানা রিলেটেড যে কেসটি সেটির আজকে হিয়ারিং হলো। তো কোর্টে আজকে কি শুনানি হলো, কি সেখানে আলোচনা হলো, আমি সমস্তটির একটি ছোট ক্লিপ আমি এই ভিডিওতে প্রোভাইড করছি, তোমরা সেটি দেখে নাও। কিন্তু তার আগে আমি কি আলোচনা করা হয়েছে তোমাদের একটু আমি ডিটেলসে বলে দিচ্ছি, তো তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। দেখো, আমানা খাতুনের তরফ থেকে যিনি উকিল ছিলেন তিনি এই আর্জি করেছেন আর কি, যে এই মেজারমেন্টে ক্যান্ডিডেটের হাইট হয়েছে 159.40, ঠিক আছে। কিন্তু এর কিছু মাস আগেই এই সেম রিক্রুটমেন্ট বোর্ড মেজারমেন্ট টেস্ট করেছিল, তো সেখানে সে ফিট হয়েছিল। বাট এখন এই রিক্রুটমেন্টে সেম ক্যান্ডিডেট সেম বোর্ড থেকে যে মেজারমেন্ট টেস্ট করানো হচ্ছে সে সেখানে আনফিট হয়েছে। এটা কীভাবে পসিবল সেটাই উনি আর্জি জানিয়েছেন আর কি। তো এর এগেনস্টে জজ মহাশয় ওনাকে আর কি বোঝানোর চেষ্টা করলেন যে ইয়ারস্টিকের তোমার কম বেশি হতে পারে, আর এটাও উনি বললেন যে আগে যে মেজারমেন্ট হয়ে গিয়েছে সেই পেপার কি এখন কি আমরা ভ্যালিড করতে পারি। বললেন যে যেটা হয়ে গিয়েছে সেটা ওভার, ঠিক আছে। এখন এই রিক্রুটমেন্ট প্রসেসে ওনাকে যে আনফিট করা হয়েছে, আমরা সেই আগেরটা দেখে ওনাকে কোনোভাবে আমরা ফিট করতে পারবো না। তো মোটামুটি জজ সাহেবের যে জাজমেন্টের যে গতিবিধি দেখা গেল আর কি, উনি কিন্তু কেসটি খারিজ করে দিতে চেয়েছিলেন, ঠিক আছে। আজই কিন্তু কেসটি ডিসমিস হয়ে যেত। যেভাবে আর কি আমিনা খাতুনের উকিলবাবু প্রশ্নগুলো তুলে ধরেছিলেন, কিন্তু তার এগেনস্টে কিন্তু যথাযথভাবে উত্তরগুলো দিয়েছেন আমাদের মহামান্য জজ মহাশয়। তো আজকে কিন্তু খুবই একটা খুশির খবর আসতে চলেছিল, বাট পিআরবির তরফ থেকে যখন উকিলবাবুকে কিছু বলতে বলা হলো, তখন কিন্তু সেখানে একটি ম্যাম বললেন যে পিআরবির তরফ থেকে যে কল্যাণবাবুকে যে হায়ার করা হয়েছিল সেই কল্যাণবাবু আজকে অনুপস্থিত আছেন, এবং ম্যাডাম বললেন যে উনি মানডেতে অ্যাভেলেবেল হবেন। তো সেই জন্য আবার হেয়ারিং ডেট তোমার সামনে যে মানডে আছে মানে 23 তারিখ, তো নেক্সট হেয়ারিং ডেট তোমার 23 তারিখ দেওয়া হলো এই কেসটির। তো বন্ধুরা, তোমরা এই ভিডিওর ক্লিপটা দেখো, দেখলে তোমরাও বুঝতে পারবে যে আজকে খুবই পসিবিলিটি ছিল কোনো একটি পজিটিভ খবর পাওয়ার জন্য, ঠিক আছে। যেভাবে মহামান্য আদালত রায় দিচ্ছিলেন, যেভাবে কেসটিকে ভালোভাবে হ্যান্ডেল করছিলেন, তো আজকেই তোমাদের কোনো একটা খুশির খবর হতে পারতো। কিন্তু পিআরবির তরফ থেকেই যে উকিলবাবু কল্যাণবাবু উনি অনুপস্থিত ছিলেন, তো এই জন্য আজকে কেসটির কোনো ফাইনাল যে রায় সেটি দিতে পারলেন না। তো নেক্সট হিয়ারিং ডেট 23 তারিখে উনি দিতে বাধ্য হলেন সেই জন্য, কেননা ওইখানেই কল্যাণবাবুর বিহাফে যে ম্যাডামটি ছিলেন উনি বললেন যে কল্যাণবাবু মানডেতে অ্যাভেলেবেল হবেন। তো সেই জন্য জজ সাহেব মহাশয়ের আর কিছু করার ছিল না, উনি মানডেতে হিয়ারিং ডেট দিয়েছেন। তো বন্ধুরা, তোমরা একটু ধৈর্য ধরো, 23 তারিখে হয়তো কোনো খুশির খবর তোমাদের জন্য আসতে চলেছে। তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে। দেখো, আজকেই খুশির খবর আসতে পারতো, কিন্তু পিআরবির তরফ থেকে কেন যে উকিলবাবু আসলেন না, তো সেটা আমি আর ডাইরেক্টলি বলতে চাই না এই ভিডিওতে। তোমরা সকলেই বুঝতে পারছো। কিন্তু যাই হোক, বাদ দাও। 23 তারিখ দেখা যাচ্ছে যে এই কেসটির কি শুনানি হয়, এবং আমি আশা রাখবো যে একটা তোমরা পজিটিভই খবর পাবে। বলতে পারো যে আজকে কিন্তু কেসটি পুরো খারিজ হয়েই যাচ্ছিল, ঠিক আছে। শুধুমাত্র যদি পিআরবির তরফ থেকে যদি উকিলবাবু যদি প্রেজেন্ট থাকতেন, তাহলে কিন্তু আজকেই কেসটি ডিসমিস হয়ে যেতে পারতো। কিন্তু কোনো ব্যাপার নয়, এতদিন যখন তোমরা পেশেন্স রেখেছো, তো আর একটু পেশেন্স ধরো, ঠিক আছে। সোমবার দিন তোমরা অবশ্যই একটি খুশির খবর পেতে চলেছো। তো ফ্রেন্ডস, আমি কোর্টে কী আলোচনা হয়েছে সেটা একটু তোমাদের ডিটেলসে জানিয়ে দিলাম, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো এইবার আমি আজকে যে হিয়ারিং হয়েছে, তো কি আলোচনা হয়েছে না হয়েছে সে তার একটি ছোট্ট ক্লিপ আমি দিচ্ছি, তোমরা নিজেরাই শুনে নাও। আর উকিলবাবু কি বলছেন তোমরা নিজেরা শোনো, তো তোমাদের নিজের মনের মধ্যে কনফিডেন্স আসবে যে হ্যাঁ সত্যি 23 তারিখে হয়তো তোমরা কোনো খুশির খবর পেতে চলেছো, ঠিক আছে। তো জাজ মহাশয়ের কথাগুলি তোমরা মন দিয়ে শোনো, তোমরা নিজেরাই বুঝতে পারবে, ঠিক আছে। চলো ভিডিওটা দেখো। Appellate authority remeasured me. There is In no, their cases, they had not availed the appellate. no, they have been allowed to approach the appellate authority only to remeasure by an independent agency, including the medical officers of the government.
This is my prayer. That will not, my lord, anyway prejudice anybody. Oh, it will. It will. The yardstick cannot change. The yardstick has to remain the same. Yardstick is same. No, yardstick we are saying physically. That yardstick which has been used, if there is a difference in calibration of maybe 1 centimeter, then it has to apply uniformly to all. For one person, it cannot be rectified. Then it will become whether it will remain. Yeah, the same board measured me and declared me fit just few months back. That we have heard. Therefore, we are saying every yardstick has its calibration. Absolutely. So, if there is a distinction in calibration, it is to apply uniformly to all. So, maybe there was a calibration error in the earlier, or maybe there was a calibration error in this recruitment process. Maybe. But whatever it is, it has applied uniformly to all. It is not that for you it has been reset. That's not your case. You are saying in the earlier process, I emerged above 160. Here I am falling short of 160. How it can be? That measurement, well, somehow they are technically measuring to unfit. That is my case. No, it's not a case of unfit. It is below 160. Below 160 because There you emerged above 160. Here you are falling below 160. And the difference is hardly 1 centimeter according to you. difference is, my lord, only with regard to, my lord, petitioner number 1.06. Previous selection, it was on 160.4. Therefore, we are asking you, can we say that you rely on the measurement in the earlier process? We cannot say that. That is over. My lord, So today, can we say you cannot measure them less than 160? proper measurement is required. It can be 160 or below 160. So what will happen? Therefore, we are saying if this time they come to 159.40. I will be out. So it is just that you should have your second measurement, third measurement, not second. Because medical certificate, so not last column, 160.440. This is the medical certificate issued by the medical. Board is also represented. Who is for the state and who is for the board? My lord, I am appearing on behalf of Mr. Kollan Bandopadhyay. He is not available to You are for the board or the state? Board. And who is for the state? State is also a party. Board and state is same mind. But he is not available. Keep it on Monday. Meantime, you file a short application. You will learn it articulate. Now 14. And 14 both are same matters. The 14 is their appeal, my lord, against the 11 employees who had been allowed against the 11 cadets. The Common order. In 14, just ask